আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজিন রব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। গ্রামীণ ফোনে ভারতীয় চাকরি দিয়ে সেখানে থেকে হাজার হাজার বাংলাদেশি ছেলে মেয়েকে বরখাস্ত করে কোন শূন্য বাস্তবায়ন করলেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, বলেছেন অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসাইন। গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলবো, প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বিভিন্ন এলাকায় শিক্ষার্থী ও নারী নির্যাতনের ঘটনা তীব্র নিন্দা। ভারতের আওয়ামী আস্তানা উদ্ঘাটন। ভাঙ্গায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ। রাজধানীতে দুর্ঘটনার কলেজ শিক্ষার্থী নিহত। হেলিকপ্টার থেকে গুলি ছোড়া র্যাব সদস্যদের পরিচয় মিলেছে। প্রায় 21 লাখ মৃত ভোটারের নাম কাটা হয়েছে সিইসি। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও ট্রফি নিল না ভারত। সালিশি বৈঠক চলাকালে ফরিদপুরের সংঘর্ষ, 1 জন নিহত, 15 জন আহত। 3 পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা। পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় বন্দুক হামলায় নিহত 5। ইরান ইসরায়েল যুদ্ধে 16 জনের বেশি ইসরায়েলি পাইলট নিহত। ইসরায়েলের ঘৃণা শক্তিতে পরিণত হয়েছে খামেনি। ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় চালালো হুতিরা। সরকারি এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব। অর্থনৈতিক তথ্য প্রকাশের আগে ডলারের চাপে যুক্তরাষ্ট্র সরকারি শাটডাউনের ঝুঁকি। এশিয়ার শেয়ার বাজার সামান্য বেড়েছে, ডলার দুর্বল, মার্কিন সরকার বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায়। আরও 2 বছর সমর্থন ও খেলোয়াড়দের চোখে ইউরোপের সেরা অধিনায়ক লুক নোলান। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশ থেকে বিশ্ব, সত্য সংবাদ সময়ের সাথে, সবার জন্য মুক্ত কণ্ঠে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসাইন নেতৃত্বে গ্রামীণ ফোনে বিদেশি নাগরিক নিয়োগ বা স্থানীয় যুবকদের চাকরি হারানো, গ্রামীণ ব্যাংকের প্রসার বা কর মওকুফ, শ্রমিকদের মুনাফার অংশ আত্মসাৎ এবং গ্রামীণ কল্যাণ প্রকল্পের সম্পদ কেন্দ্রীভূতকরণ নিয়ে সমালোচনা উঠেছে। গ্রামীণ ফোনে ভারতীয়দের চাকরি দিয়ে আর সেখানে হাজার হাজার বাংলাদেশি ছেলে মেয়েদের বরখাস্ত করে কোন শূন্য বাস্তবায়ন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের প্রসার বা গ্রামীণ ফোনের কর ফাঁকি, শ্রমিকদের মুনাফার অংশ আত্মসাৎ, গ্রামীণ ফোনের 6,000 কোটি টাকা কর মওকুফ করে সম্পদ একত্রীভূত করের মাঝে দিয়ে দ্বিতীয় শূন্যটু খেয়ে দিলেন, আর বাকি থাকলো শূন্য কার্বন ডাই অক্সাইড। প্রথম সারির অপরাধী আপনার প্রভু পশ্চিমারা, বাংলাদেশে নয়। মুনাফেকির জনাব তো জনগণের দিচ্ছে না, তবে আল্লাহর কাছে দিতে হবে। বয়স তো 86 বছর, কবরের খুব কাছাকাছি। এবার তো ভুলগুলি সংশোধন করুন। অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসাইন এবং গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর বিতর্ক কর্মকাণ্ড। বয়স ও অবসরপ্রাপ্ত শর্তেও কার্যক্রমের প্রভাব দীর্ঘমেয়াদী, তাই দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। গ্যালারিতে বসে খেলার দিন শেষ, আমরা এখন নিজে খেলব, ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ ও জাতি পুনর্গঠনের সহযোগিতা বা সক্রিয় অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। দেশ গঠনে সবার ভূমিকা থাকবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বললেন, দূরে গ্যালারিতে বসে খেলা দেখব না, এখন খেলব। গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব। নিউ ইয়র্কের হোটেলের ম্যারিয়েট স্থানীয় সময় শনিবার আয়োজিত এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশের শীর্ষ এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আনুষ্ঠানিক বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ নেতাদের অভিন্ন বক্তব্য ছিল, আমাদের মাঝে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, অগ্রগতির স্বার্থে আমরা একসাথে কাজ করব। জুলাইয়ে বিপ্লবে দেশের সব মানুষ অংশ নিয়েছিল একটি কাঙ্ক্ষিত মানের পরিবর্তন, বুক ভরা আশা নিয়ে। তাদের এই আশার মূল্য দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। চট্টগ্রাম ও বিভিন্ন এলাকার শিক্ষার্থী ও নারী নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা এই লজ্জা পুরো বাংলাদেশের। চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের এক মেধাবী শিক্ষার্থী মিমকে আজ সকালে
পৌরবাজারের সিনেমা হলের পেছনের গলিতে ফকিরাপুল প্রফেসর বাসায় ছাত্র হলের ছাত্র সন্ত্রাসীরা গণধর্ষণ করে হত্যা করে। এ যেন ছাত্রদলের গণধর্ষণের অভিযান। বাংলাদেশের ধিক্কার বা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ছাত্রদলের সন্ত্রাসী সংগঠন কয়েক মাস আগে ভোলায় তজুমউদ্দিন স্বামীকে সারা রাত হাতুড়ি দিয়ে পিটিয়ে আঘাত করে স্ত্রীকে গণধর্ষণ করেছে। কুমিল্লায় মুরাদনগরে 5 জন ছাত্রদল প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আসুন সবাই বেশি বেশি শেয়ার করি, তীব্র নিন্দা জানাই। এছাড়া আমাদের আরও কিছু করার সম্ভব নয়, কেন দেশ সরকারের হাতে এখন তালা লাগানো, যা চাইলে কিছু করতে পারে না। জনপ্রশাসন সংস্কার কমিশনের নতুন প্রস্তাব। বাংলাদেশে প্রশাসনিক কাঠামোতে পরিবর্তনের অংশ হিসেবে নতুন বিভাগ উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফরিদপুর বিভাগ 5 জেলা ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর। কুমিল্লা বিভাগ 5 জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, ফেনী, লক্ষ্মীপুর। এতে করে বাংলাদেশের বিভাগ সংখ্যা দাঁড়াবে 10টিতে। বর্তমানে আছে 8টি: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। একসঙ্গে যোগ হবে নতুন 2টি বিভাগও, ফরিদপুর এবং কুমিল্লা। বাঙ্গুরা উপজেলা মুরাদনগরের বাঙ্গুরা থানায় 10টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে। ফটিকছড়িতে উত্তর উপজেলা, বর্তমানে ফটিকছড়ি উপজেলা বিভক্ত হয়ে নতুন প্রশাসনিক ইউনিট বাস্তবায়নকারী সংস্থা। এই পরিবর্তনগুলো কার্যকর করলে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। ভারতের আওয়ামী আস্থানা উদ্ঘাটন। প্রতিবেশী দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বা নতুন কেন্দ্র স্থাপন করেছে। এই ঘটনার আঞ্চলিক, কূটনৈতিক বা রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হতে পারে। ভাঙ্গুড়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ। ভাঙ্গুড়া অঞ্চলের ট্রেন লাইনচ্যুত হওয়ায় যাত্রী বা পণ্যের চলাচল বন্ধ হয়ে গেছে। রেল নিরাপত্তার দুর্বলতা, জরুরি পরিবহন ব্যবস্থা স্থগিত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। রাজধানীতে দুর্ঘটনার কলেজ শিক্ষার্থী নিহত। ঢাকা শহরের একটি দুর্ঘটনার কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শহরের যানজট বা সড়ক নিরাপত্তার অভাবে তরুণদের জীবনের ওপর ঝুঁকি সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জার বন্দুক হামলায় নিহত 5। মিশিগান রাজ্যের একটি গির্জায় বন্দুক হামলায় 5 জন নিহত হয়েছে। উন্নত দেশে অস্ত্র নিয়ন্ত্রণ বা নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হতে পারে। হেলিকপ্টার থেকে গুলিছোড়া র্যাব সদস্যের পরিচয় মিলেছে। হেলিকপ্টার থেকে গুলিছোড়া র্যাব সদস্যের পরিচয় নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর জবাবদিহি প্রশ্নবিদ্ধ হলে জনমনের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধে 16 জনের বেশি ইসরায়েলি পাইলট নিহত। মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েলের সংঘর্ষে ইসরায়েলি পাইলটদের বড় সংখ্যা নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তীব্র হচ্ছে। বৈশ্বিক নিরাপত্তা বা জ্বালানি বাজারে চাপ বাড়তে পারে। ইসরায়েলি ঘৃণা শক্তিতে পরিণত হয়েছে খামেনি। ইসরায়েলের সর্বোচ্চ নেতা ইসরায়েলিকে ঘৃণা শক্তিতে হিসেবে অভিহিত করেছেন। দ্বিপাক্ষিক দ্বন্দ্বকে আরও উস্কে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য প্রভাবিত হতে পারে। ইসরায়েল ঘৃণা শক্তিতে পরিণত হয়েছে খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলকে ঘৃণা শক্তিতে হিসেবে অভিহিত করেছেন। দ্বিপাক্ষিক দ্বন্দ্বকে আর উস্কে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য প্রভাবিত হতে পারে। প্রায় 21 লাখ মৃত ভোটারের নাম কাটা হয়েছে। সিইসি নির্বাচন কমিশন মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। ভোটার তালিকার হালনাগাদ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা জরুরি। তা না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া আস্থা কমতে পারে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিল না ভারত। ভারত দল চ্যাম্পিয়ন হলেও ট্রফি গ্রহণ করেনি। ক্রীড়া নীতি বা প্রতিযোগিতার নিয়ম বিতর্ক সৃষ্টি হতে পারে। সমর্থকদের মধ্যে হতাশা বাড়বে। সালিশি বৈঠক চলাকালে ফরিদপুরের সংঘর্ষ 1 জন নিহত, 15 জন আহত। ফরিদপুরে সালিশি বৈঠকের সময় সংঘর্ষে 1 জন নিহত, 15 জন আহত হয়েছে। স্থানীয় দ্বন্দ্ব সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে। সালিশি প্রক্রিয়ার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। 3 পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা। 3 পার্বত্য জেলায় আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করেছে। পার্বত্য অঞ্চলের রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে। জনমনের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ। পাবনায় ট্রেন লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রেল নেটওয়ার্কের বিনিয়োগ বা রক্ষণাবেক্ষণের ঘাটতি স্পষ্ট। যাত্রী বা পণ্য পরিবহনের ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালালো হুতিরা। হুতিরা ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। ইয়েমেনের সংকটে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হয়েছে। আন্তর্জাতিক সমীকরণ জটিল হচ্ছে। সরকারি এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব। সরকার এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। সরকার সাধারণ জীবনযাত্রার ব্যয় বাড়বে।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ তৈরি হবে। অর্থনৈতিক তথ্য প্রকাশের আগে ডলার চাপে যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউনের ঝুঁকি। মার্কিন অর্থনৈতিক তথ্য প্রকাশের আগে ডলারের দুর্বল এবং সরকারের শাটডাউনের শঙ্কা। মার্কিন রাজনীতির অচলাবস্থা তৈরি, বৈশ্বিক অর্থনীতি বা বিনিয়োগ বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এশিয়া শেয়ার বাজারে সামান্য বেড়েছে দুর্বল, ডলার দুর্বল, মার্কিন সরকার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায়। এশিয়া শেয়ার বাজারে সামান্য বৃদ্ধি পেয়েছে, ডলার দুর্বলতার অবস্থা রয়েছে। বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছে। মার্কিন অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। আরও 2 বছর সমর্থক বা খেলোয়াড়দের চোখে ইউরোপের সেরা অধিনায়ক লুক ডোনাল্ড। ইউরোপের ক্রীড়া দলের অধিনায়ক লুক ডোনাল্ডের নেতৃত্বে সমর্থকরা প্রশংসা করছে। ধারাবাহিক সাফল্য দলের ঐক্য বা কৌশলগত নেতৃত্বের গুরুত্ব পুনরায় সামনে এসেছে। এই ছিল সংবাদ শিরোনাম। নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে আমারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ। শুনছেন রানস নিউজ 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।